তোমরা জানো যে কালকে কিন্তু আমরা ট্যাঙ্কির ছাদ পরিষ্কার করার পরে কিন্তু চারিদিকে কিন্তু মুখটা করে রাখছিলাম, কিন্তু মাঝখানে কিন্তু করার মতো সময় ছিল না আমাদের হাতে। তো আজকে কিন্তু আমরা জলছাদ দেবো মাঝখানে, তো তোমরা একটু ওয়েট করো, আমি আপনাদেরকে দেখাবো। তো চারিদিকে দেখতেই পাচ্ছ যে করা আছে মুখগুলা। কালকে কিন্তু ভালো করে আমরা কিন্তু 100টায় এক লেভেলে করছিলাম। আজকে সকালবেলা এসে কিন্তু আমাদের হেল্পার কিন্তু অলরেডি কিন্তু মশলা বানা শুরু করে দিছে। এটা করবো, এরপর হচ্ছে যে সামনে আরেকটা আছে ট্যাঙ্কির ছাদ, ওইটাও কিন্তু করতে হবে জলছাদ একটু পরে। এটা হয়তো বা কালকে করবো, আজকে না। আজকে এটা কমপ্লিট করব, এরপর হচ্ছে যে কালকে ওইটা করব। তোমাদেরকে কালকে বলছিলাম যে আমাদের একটা হেল্পারের কিন্তু পরীক্ষা আছে, তিনি চলে যাবে বাসা। তো তিনি কিন্তু চলে গেছে বাসা, বর্তমানে কিন্তু আমাদের সাথে আছে একটা হেল্পার। তো মশলা যখন তৈরি করবে আমাদের হেল্পার, তখন কিন্তু আমরা একটু তাকে সাহায্য করব, না হলে কিন্তু তার অনেক কষ্ট হয়ে যাবে। আমাদের এই ছাদটা কিন্তু লম্বায় প্রায় 33 ফিট প্লাস আছে এবং সাইডে কিন্তু পাশে রয়েছে কিন্তু প্রায় 14 ফিটের মতো। তো আমরা কিন্তু সুন্দর করে পায়া করে নিয়েছি মশলা তৈরি করার পরে। তো এখন আবার গাইডিং দিচ্ছে ভালো করে আমার কামরুল মামা। এখন সুন্দর করে কিন্তু আমরা এগুলা জলছাদ দেব। তো তোমরা দেখতে থাকো যে আমরা কীভাবে জলছাদ দেই। আমি কিন্তু তেমন একটা শক্ত মাল করবো মানে, একদমই নরম নরম করে কিন্তু পাট্টা টেনে আসবো, ওই অবস্থায় শেষ। এরপর হচ্ছে আমরা যে গাইডিং ছেড়ে দেবো একটু পরে। তো আমাদের এই কাজটা করার পরে কিন্তু আমাদের মশলা শেষ হয়ে গেছিলো। এরপর হচ্ছে যে আমরা নিচ থেকে বালু তুলছিলাম ওই ছাদে, এবং ওই ছাদ থেকে কিন্তু এই ছাদে নিয়ে আসছে আমার হেল্পার। তো আমাদের হেল্পারে কিন্তু বলছিলাম যে অনেক কষ্ট হয়েছে, আসলে তার অনেক কষ্ট হচ্ছে। এই জায়গায় কিন্তু মোটামুটি অনেক মশলা রাখছে। এর আগেরবার কিন্তু প্রায় 13 বস্তার মতো মশলা তৈরি করছি, এখন কিন্তু প্রায় 16 বস্তার মতো মশলা তৈরি করতেছি। জানি না এটাতে কমপ্লিট হবে কিনা, আমার মনে হয় না যে এই বালুতে কমপ্লিট হবে, আরো মশলা তৈরি করতে হবে আমাদেরকে। আমরা যখন কাজ করছিলাম হঠাৎ করে উপর দিকে তাকিয়ে দেখি ভাই অনেক কটা প্লেন অনেকভাবে খেলা করতেছে। ভাই একটু আগে কিন্তু আরো অনেক প্লেন ছিল, অনেকক্ষণ কিন্তু বাড়াবাড়ি করছিল ভাই, সেই লাগছিল জিনিসটা। বাট এখন একটু কমে গেল, এখন মনে শেষ হয়ে গেল তাদের খেলা। আর আমরা যে জায়গায় কাজ করতেছি এর পিছেই হচ্ছে যে ক্যান্টনমেন্ট, ওই জায়গায় কিন্তু অল টাইম কিন্তু বিমান ওরা একটু পর পর ভাই আমরা অনেক এনজয় করি দেখার পরে। তো তারপর হচ্ছে যে আমরা কাজ মোটামুটি ক্লিয়ার করে ফেলি, অল্প কাজ বাকি রয়েছে। যে মশলাটা তৈরি করছিলাম ওইটাতে কিন্তু কমপ্লিট হয়নি, তোমরা দেখতে পাচ্ছ। আবার নতুন করে কিন্তু মশলা তৈরি করছি, এগুলো কিন্তু আবার নিচ থেকে কিন্তু বালু তুলছে, এরপর হচ্ছে মশলা তৈরি করছে। তো এই দিয়ে কিন্তু অনেক শক্ত হয়ে গেছে, এই কারণে যে চিন্তা করলাম যে না আগে গ্যারাটিং দিয়ে দিই, তারপর ওইটা করবো। কারণ বেশি শক্ত হয়ে গেলে পরে কিন্তু আবার গ্যারাটিং তেমন একটা ধরবে না, এই কারণে আগে গ্যারাটিং দেবো। এরপর হচ্ছে ওটুক করে কিন্তু সাথে সাথে কিন্তু সিমেন্ট সিটাই দেবো, সিটাই দিয়ে কিন্তু নেট ফিনিশিং টেনে চলে যাবো। আমরা কিন্তু এইমাত্র দুপুরের খাবার খেয়ে আসলাম, খাবার খেয়ে এসেই কিন্তু কাজ শুরু করলাম। আর আজকের ওয়েদারটা কিন্তু মোটামুটি ভালো, যেহেতু বর্তমানে একটু শীতকাল, একটু রোদ উঠলে কিন্তু নিজের কাছে অনেক ভালো লাগে, কাজ করতে অনেক মজা লাগে। কিন্তু আজকে অনেক এনজয় করছে যেহেতু রোদ ছিল। ফাইনালি কিন্তু আমাদের জলছাদ দেওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেল। এই ছাদটা ভালো করে কিন্তু নেট ফিনিশিং দিছি, যদিও তেমন একটা ফিনিশিং আসে নাই। তার কারণ হচ্ছে যে ভাই শুকাই গেছিলো অনেক ওই পাশে, এই কারণে তেমন একটা ফিনিশিং আসে নাই। কিন্তু আমরা চেষ্টা করছি যতটুকু ভালো করে করা যায় সেটা আমরা করছি। এটা যেহেতু কমপ্লিট, কালকে আমরা ওই ছাদটা করবো। ওইটার কিন্তু মধ্যে কিন্তু অনেক রড আছে, রডগুলো কাটতে হবে, প্লাস ভালো করে পরিষ্কার করতে হবে। ওইটা আমরা কালকে করব। আজকে যেহেতু কাজ করার মতো আর সময় নেই, অলরেডি কিন্তু 5টা প্রায় 10 বেজে গেছে। এখন আমাদের হেল্পার কিন্তু যন্ত্র দিতেছে, যন্ত্র দেওয়া হয়ে গেলে কিন্তু আমরা সবাই চলে যাবো নিচের পর হচ্ছে গোসল দেবো। আমি কিন্তু আগের ভিডিওতে বলছিলাম যে আমাদের কাজ করতে যদিও তেমন একটা কষ্ট হয় না, কিন্তু ভাই সবচেয়ে কষ্ট লাগে যে গোসল দিতে। এই কাজ শেষে যে গোসল দেবো ভাই অনেক কষ্ট লাগে। তো আজকের মতো এই পর্যন্তই, তোমাদের সাথে দেখা হচ্ছে আমার কালকে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।